মাঙ্কি পক্স ভয়ঙ্কর এই রোগের কবলে পড়তে চলেছে গোটা বিশ্ব। করোনার পর এবার বিশ্বজুড়ে নতুন এক মহামারীর আগমন ঘটতে চলেছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এই মহামারীকে গ্লোবাল ইমার্জেন্সি বলে ঘোষণা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও এই ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন। শুনে ভয় পেলেন? তাহলে বলে রাখি, একটু ভয় পাওয়া উচিত এবং তার সঙ্গে এখন থেকেই খানিকটা সচেতন এবং সাবধানও হওয়া উচিত। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কি এই মাঙ্কি পক্স এবং কিভাবেই বা এই রোগ ছড়ায়, এর লক্ষণগুলোই বা কি কি, আর এর থেকে বাঁচার উপায়গুলোই বা ঠিক কি কি। সাল 1958 ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে একটি ল্যাবে কিছু বাঁদর রাখা হয়েছিল গবেষণার জন্য। বিজ্ঞানীরা লক্ষ্য করেন একটি বাঁদরের মধ্যে বিচিত্র একটি ইনফেকশন রয়েছে এবং সেটা অনেকটা স্মল পক্সের মতোই, কিন্তু আকারে বেশ খানিকটা বড়। এই পক্সের নাম রাখা হয় মাঙ্কি পক্স। এরপর আর সেই নিয়ে বিজ্ঞানীরা তেমন গা করেননি। তারপর কেটে যায় বেশ কিছু বছর। এরপরের ঘটনাটি ঘটে 1970 সালে। আফ্রিকার কঙ্গো নামক একটি দেশে 9 বছরের একটি বাচ্চার মধ্যে প্রথম মাঙ্কি পক্স দেখা যায়। 1981 সাল থেকে 1986 সালের মধ্যে কঙ্গোর প্রায় 300 জন এই মাঙ্কি পক্সে আক্রান্ত হন। আপনি হয়তো ভাবছেন, আফ্রিকা মহাদেশের একটা রোগ নিয়ে আমরা এত চিন্তিত কেন? তার প্রধান কারণ হলো এতদিন অবধি এই রোগ শুধুমাত্র আফ্রিকা মহাদেশেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কিছুদিন আগে এই রোগ সুইডেনে কিছু মানুষের মধ্যে ছড়িয়েছে। বর্তমানে পাকিস্তানেও এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যক্তি কিছুদিন আগেই সৌদি আরব থেকে পাকিস্তানে ফিরেছেন, অর্থাৎ সৌদি আরবেও হয়তো এই রোগে বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন এবং তিনি যে বিমানে সৌদি আরব থেকে পাকিস্তানে এসেছেন সেই বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যেও এই জীবাণু যে ছড়িয়ে যায়নি তার কোনো গ্যারান্টি নেই। এইভাবে যদি ছড়াতে থাকে তাহলে ভারতেও খুব জলদি এই রোগ ছড়িয়ে যেতে পারে। এই রোগ ছড়ায় সাধারণত বাঁদর থেকে, তাই এই রোগের নাম মাঙ্কি পক্স। কিন্তু আফ্রিকার বহু মানুষ এই রোগের নাম নিয়ে প্রতিবাদ শুরু করেন, তাই এই রোগের নাম পরিবর্তন করে রাখা হয় এম পক্স। এম পক্স সাধারণত বাঁদর ছাড়াও কাঠবিড়ালি, অ্যান্ট ইটার বা পিপিলিকা ভুক এবং গিনিপিগের মধ্যেও দেখা যায়। এই রোগের জীবাণু মানুষের মধ্যে একবার বাসা বাঁধলে তা এক শরীর থেকে অন্য শরীরে খুব সহজেই ছড়িয়ে যায়। যেমন এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তি যদি সুস্থ ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে এই রোগ ছড়ায়। আবার ধরুন এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তির ব্যবহার করা জিনিস যদি কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করেন তাহলেও এই রোগ নিমেষে ছড়িয়ে পড়তে পারে। এবার এখানে ভয়ের ব্যাপার হলো কোনো ব্যক্তি এম পক্সে আক্রান্ত হওয়ার পর অন্তত 1 মাস তার শরীরে এই রোগের লক্ষণ সেইভাবে দেখা যায় না। তাই এই রোগে কেউ আক্রান্ত হয়েছে কিনা সেটা বোঝার আগে এই আক্রান্ত ব্যক্তির থেকে এই রোগ সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। এই রোগের মূল লক্ষণগুলো একটু জেনে নেওয়া যাক এবারে। এই রোগে আক্রান্ত হলে গা হাত পায়ে ব্যথা হবে, বেশ কিছুদিন ধরে জ্বর সর্দি কাশি থাকবে, অকারণে শরীর দুর্বল হয়ে পড়বে, শরীরের বিভিন্ন জায়গায় ঘা কিংবা ফুসকুড়ি হবে যা ভীষণ যন্ত্রণাদায়ক এবং সারা গায়ে চুলকানি হবে। এই লক্ষণগুলো দেখা গেলেই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারি পরামর্শ নিন, ফেলে রাখবেন না। আর যতটা সম্ভব নিরাপদ স্থানে থাকুন, বাড়ির এবং বাইরের লোকের সংস্পর্শে যাবেন না। ডাক্তারের পরামর্শ মেনে চলা এই ক্ষেত্রে ভীষণ জরুরি। আমরা 4 বছর আগে করোনার প্রকোপ দেখেছিলাম, চোখের সামনে লক্ষ লক্ষ মানুষকে এক নিমেষে চলে যেতে দেখেছি। এমন অনেক শ্মশান দেখেছি যেখানে মৃতদেহ সৎকারের লম্বা লাইন পড়েছে। সেই ভয় এখনো বহু মানুষ কাটিয়ে উঠতে পারিনি। তাই ভারতে এই মাঙ্কি পক্সের আগমন ঘটার আগেই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা জরুরি বিষয়, এই মহামারী সম্পর্কে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আলটিমেট মোটিভেশনে নজর রাখুন, কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।